নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আমি সেদিনকে বাজার থেকে কচুরলতি নিয়ে এসেছিলাম। আগের দিন নিয়ে এসেছিলাম, পরের দিন করেছিলাম, তাই জন্য একটু একটু জায়গায় আমি দেখলাম শুকিয়ে গেছে। যাই হোক, তাই আমি জানি না আপনারা কজন এই কচুরলতিটা খেয়ে থাকেন। অনেকেই খান, আমাদের বাঙালিরা তো খাই। আর অনেকে যারা বাঙালি ছাড়া যারা বাইরে থাকেন তারা অনেকেই হয়তো খান না, তারা জানেনও না হয়তো এই জিনিসটা কি। যাই হোক, আমি প্রথমে লতিগুলোকে নিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। অবশ্য এটা আমি দেখাচ্ছি, এমনি করেও ছাড়িয়ে নেওয়া যায়, কিন্তু আমি সাধারণত এমনি করে ছাড়াই না। আমি ছাড়াই কি বলুন তো, আমি একটু সিদ্ধ করে ছাড়াই, তাহলে আমার মনে হয় পুরো ভালো করে বেরিয়ে আসে। একটু গায়ে মানে কচুরলতির গায়ে একটু ছোলাগুলো থাকে না। সেই জন্য বেশিরভাগ সময় আমি কী করি, প্রথমে কেটে নিই। কেটে নিয়ে যেগুলো এমনি কাটতে গিয়ে খোসাগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো আলাদা, কিন্তু আমি বেশিরভাগ সময় কী করি, কেটে নিয়ে তারপরে ভালো করে এটা সেদ্ধ করে নেব। মানে খুব নরম করে সেদ্ধ করবেন না, মানে সেদ্ধ যেমন করে তেমন করে নেবেন। করলে এরপর জলটা ঝরিয়ে তারপরে দেখবেন যখন ছালগুলো ছাড়াবেন না, খুব তাড়াতাড়ি ছাড়িয়ে আসে। আর একটা কাজ করবেন, আমি ছোট ছোট করে কেটেছিলাম, আপনারা কি করবেন, একটু বড় বড় লম্বা লম্বা কাটবেন, কেটে ওটাকে সেদ্ধ করবেন। তাহলে কী হবে, খোসাটা যখন ছাড়াবেন মানে তাড়াতাড়ি হয়ে যাবে খোসাটা ছাড়ানো। আর ছোটো তো এগুলো একটু ছোট ছোট, মানে বারবার বারবার করে ছাড়াতে হচ্ছিল, সেহেতু নিজেরা মানে যখন করবেন একটু বড় করে। আমি মানে সেদিনকে কথায় কথায় আসলে ছোট করে কেটে নিয়েছিলাম, না হলে আমি কি করি বলুন তো, মানে একটা বড় কচুলতি হয়তো 4টে টুকরো করলাম, এভাবে সেদ্ধ করে নিই। তাহলে কি হয়, ফটাফট বড় বড় করে খোসাগুলো খুলে বেরিয়ে আসে। এই যে আমি খোসাগুলো ছাড়াচ্ছি দেখছেন না, এই খোসাগুলো যদি আপনি বড় করতেন, মানে এই একটা নিয়ে আপনার 4-5 বারে একটা কচুলতি ছাড়ানো হয়ে যেত। আর ভীষণ ভালোভাবে এটা মানে সেদ্ধ করার পর, এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। মানে আমিও আগে ওরকম শুকনো অবস্থায় করতাম, কিন্তু উনি বললেন যে এমনি করে করো, তাহলে তাড়াতাড়ি মানে খুব ভালোভাবে খোসা মানে ছেড়ে আসে। যাই হোক, এমনিভাবে আমি সব কটা খোসাগুলোকে আস্তে আস্তে এরকম করে ছাড়িয়ে নেব। দেখেছেন, এমনি সুন্দরভাবে একদম খুলে, মানে ভালোভাবে খুলে যায়। দেখুন আমি আস্তে আস্তে সব কটা, অনেকগুলো অবশ্যই এমনি সেদ্ধ হওয়ার সময় খুলে গেছিলো খোসাগুলো, দেখুন অনেক সময় সেদ্ধ হওয়ার সময় বেশি হয়ে যায়। আমি ভালো করে একদম পরিষ্কারভাবে ছুলে যায়। এই এই জিনিসটা করলে এই একটাই, সেদ্ধ করে যদি করেন না, গায়ে একটুও খোসা থাকবে না। আর অনেক সময় যদি আমরা কাঁচা অবস্থায় যখন করি, তখন কিন্তু আমি এটা লক্ষ্য করেছি যে খাওয়ার সময় কিন্তু মুখের মধ্যে একটু খোসাগুলো পড়ে। যাই হোক, আমি কচুরলতিটা আজকে চিংড়ি মাছ দিয়ে করব। আপনারা চাইলে নিরামিষও করতে পারেন, সর্ষে দিয়ে করতে। আমি সর্ষে দিয়ে করিনি, চিংড়ি মাছ দিয়ে সর্ষে দিয়েও করা যায়, কিন্তু আমি এমনি করেছিলাম, পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে করেছিলাম। অনেকেই আছেন নিরামিষের দিনে যদি করেন, কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। আমি কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর এর ভেতরে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটাও দিয়ে দেবো একসাথে। চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজে নেব একটু হালকা করে। চিংড়ি মাছ তো আর বেশি ভাজতে হয় না, চিংড়ি মাছ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে টেজে নিয়ে তারপরে কচুরলতিটা দিয়ে দেব। আর কচুরলতিটাও ভালো করে একটু ভাজতে হবে। লতি সবসময় ভালো করেই ভাজতে হয়, নাহলে লতিতে জল জল থাকলে গলা ধরে যেতে পারে। আবার এখন অবশ্য শীতকালে কচুরলতিতে গলা ধরবে না, বর্ষাকালে বেশি একটা ভয় থাকে, কিন্তু শীতকালে ভয় নেই। এখানে আমি বলি, আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে লাইক করে দিন। আপনারা যারা দেখছেন একটু লাইক করে দেবেন, তাহলে খুব ভালো হয়। আর আপনারা চাইলে একটা করে কমেন্টও লিখে দিতে পারেন, যদি ভালো বা খারাপ যা খুশি আপনাদের মনে হয়। যদি মনে হয় যে এখানে কোনো আমার কিছু ইমপ্রুভ করতে হবে, সেটাও আপনারা লিখে দিতে পারেন।
এইভাবে আমি চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে লতিটা দিয়ে নিয়ে লতিটার সাথে পুরো আমি ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু একটু জল ব্যবহার করবেন না, জল ব্যবহার করেও না আর করা যাবেও না, কারণ এগুলো সেদ্ধই আছে। এখানে জল ব্যবহার, তেলেই ভাজা ভাজা হবে। আর কচুর লতির ভেতরে যেটুকু জল অবশিষ্ট আছে পুরো জলটা একেবারে শুকিয়ে ফেলতে হবে, মানে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে। আর লতিটা একটু নরম হলেও কোনো ব্যাপার না, ওটা ঘেটে না গেলেই হলো। এইভাবে পুরো আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। এর ভিতরে আমি কিন্তু নুন হলুদ সবই দিয়ে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কা একটু ঝাল হলে এগুলো একটু বেশি ভালো লাগে। অবশ্য ঝাল না হলেও কিছু করার নেই, কেন লঙ্কা যদি ঝাল না থাকে আমরা কিছু করতে পারবো না। কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন না, শুকনো লঙ্কার যদি দেন তো খুবই অল্প দেবেন। শুকনো লঙ্কা দিলে না সেই টেস্টটা আসে না, শুকনো লঙ্কার গুঁড়োটা খেতেও অনেক মানে ভালো লাগে না। যদি আপনাদের ইচ্ছে হয় দিতে পারেন, কিন্তু আমার মতে না দেওয়াই ভালো। আবার অনেকে জানেন এর ভেতরে একটু রসুন থেতো করেও দেয়, ভালো লাগে খেতে। আর নিরামিষ করলে সর্ষে বাটা দিয়েও করতে পারেন, কিন্তু সর্ষে বাটা সবসময় ইউজ করা ভালো না। আর আমরা অনেক সময় সর্ষে খেয়ে কী হয় বলুন তো, আমরা সহ্য করতে পারি না জিনিসটা, পেটে হয়তো কারোর ব্যথা করে, সেই জন্য আমরা অনেক সময় সর্ষে ইউজ করি না। সর্ষে পোস্তও ইউজ করতে পারেন। সে যাই হোক, এই জিনিসগুলো দিয়ে করা যায় মানে কচুরলতি। আর সবচেয়ে আমাদের কাছে ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে। চিংড়ি মাছ দিয়ে পুরো দেখুন একদম ভালো শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে প্লিজ আপনারা খান। আর আমার রেসিপিটা এতক্ষণ ধরে আপনারা দেখছেন বলে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার সাথে থাকবেন, আর আমি আপনাদের জন্য যতটা সম্ভব ভালো ভালো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আর যদি আপনারা কোনো কিছু রেসিপি আমার কাছে দেখতে চান অবশ্য করেই জানাবেন। তাহলে চলুন বানিয়ে ফেলুন আপনারাও আমার মতন করে। আজ আসছি, টাটা।